والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن একটা ডিপার্টমেন্ট তার নাম আগুন আগুনের
জাহান্নামে গেলে নিঃশ্বাস নেয়। বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الأمر فأبردوا بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন গরম বেশি হবে, উত্তাপ যখন বেশি হবে, ফাআবরিদু বিস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ঠান্ডা করো। প্রচন্ড উত্তাপ গরমকে ঠান্ডা করো বিস-সালাহ, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। فإن شدة الأمر من فيح جهنم، কেননা فإن شدة الأمر, গরমের প্রচণ্ডতা, من فيح جهنم, জাহান্নামের উত্তাপ থেকে, জাহান্নামের কি থেকে? উত্তাপ থেকে। এরপরে বলেছে واشتكت النار إلى ربها, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল, জাহান্নাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে অভিযোগ করল। فقال يا رب لك أعطني فرجا, জাহান্নাম বলে, হে আমার রব, আমার একাংশ আরেক অংশকে গ্রাস করে নিয়েছে। অতি তীব্র উত্তাপ এবং গরমের কারণে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে, গ্রাস করে নিয়েছে। জাহান্নাম বলেছে, আমার জন্য এই গরম অসহ্য হয়ে গেছে। তখন আল্লাহ পাক জাহান্নামকে দুইটা নিঃশ্বাস করার জন্য অনুমতি দিয়েছেন। কয়টা নিঃশ্বাস? দুইটা নিঃশ্বাস। নাফাসুন ফিশ-শিতা ওয়া নাফাসুন ফিস-সাইফ, একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে গরমের মৌসুমে, ওয়া নাফাসুন ফিশ-শিতা, আরেকটি নিঃশ্বাস ফিশ-শিতা, শীতকালে, কোনকালে? শীতকালে, ঠান্ডার মৌসুমে। এরপরে বুঝে বলেন فهو أشد ما تجدون من الأمر وأشد ما تجدون من السمعين। رسول الله তোমাদের বেশি ঠান্ডা এবং গরম অনুভব করো, বেশি ঠান্ডা এবং বেশি গরম, এটা জাহান্নামের বিশ্বাসের কারণে। জাহান্নামের কিসের কারণে? বিশ্বাসের কারণে। জাহান্নামের একটা বিশ্বাস সারা পৃথিবীকে গরম করে ফেলে। শুধু একটা বিশ্বাস নয়, গ্রীষ্মকালে। জাহান্নামের একটা বিশ্বাস শীতকালে সারা পৃথিবীকে প্রচন্ড ঠান্ডা করে ফেলে, বরফ তৈরি হয়ে যায়। জাহান্নামের বিশ্বাসের কারণে পৃথিবীর মধ্যে যদি একটা গরম সৃষ্টি হয়, জাহান্নামের গরম কতই না জাহান্নামের একটা বিশ্বাসের কারণে সারা পৃথিবী যদি এত প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, তাহলে জাহান্নামের মধ্যে ঠান্ডার যে নিকটের কাছে সেই ঠান্ডা কতই না দুনিয়ার মধ্যে অতিক্রম। জাহান্নামের বিশ্বাসের কারণে অতি ঠান্ডা, জাহান্নামের বিশ্বাসের কারণে। বিশ্বাস কি প্রতিদিন থাকে না, শুধুমাত্র দুইবার, কয়বার? বছর দুইবার। গ্রীষ্মকালে একবার, শীতকালে আরেকবার। গ্রীষ্মকালের বিশ্বাসের কারণে আমার পৃথিবী গরম হয়ে যায়, আর শীতকালের বিশ্বাসের কারণে আমার পৃথিবী কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। দুইটা বিশ্বাস।
তিনটি গরম, তিন ধরনের গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। কয় ধরনের গরম? তিন ধরনের গরম। এক নম্বর হারাতুস সাইফ, গ্রীষ্মকালের গরম জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। দুই নম্বর হারাতুল হুমা, জ্বরের গরম জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। মানুষের শরীরে তাপমাত্রা যখন মানুষের মধ্যে জ্বর হয়, সেই জ্বরের কারণে জাহান্নামের আগুন স্মরণ হয়ে যায়। তিন নম্বর হারাতুল নার, দুনিয়ার মধ্যে যে আগুন আছে সেই আগুনের গরম জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। তিন ধরনের গরম জাহান্নামকে স্মরণ করিয়ে দেয়। এক নম্বর হচ্ছে গ্রীষ্মকালের গরম। গ্রীষ্মকালের কি গরম গরমের মৌসুম, যে গরম হয় এই গরম জাহান্নামের আগুন স্মরণ করিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস, হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরে, আমরা রাসূলের সাথে এক ভ্রমণের সফরের মধ্যে ছিলাম। মুয়াজ্জিন সফরের নামাজের জন্য আযান দেওয়ার ইচ্ছা করলেন। মুয়াজ্জিন দাঁড়িয়ে গিয়ে জোহরের সালাতের জন্য আযান দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেন, নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব এখন আযান দিলেন না, আমেন, একটু ঠান্ডা করে আযান দাও, আরেকটু ঠান্ডা হোক, আরেকটু কি হোক, ঠান্ডা হোক। সুম্মা কিছুক্ষণ পর মুয়াজ্জিন সাহেব আবার জোহরের আযান দেওয়ার জন্য ইচ্ছা করলেন। তখন নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব এখন আরেকটু অপেক্ষা করো, আবেগ আরেকটু ঠান্ডা হোক, তারপরে আযান দিলেন। হাত্তা রাআইনা সাহাবী বলেন, আমরা এই যে মাটির যে টিকাটাকে কিনা, মানে টিকাটাকে সোনার একসাথে যখন নিচে মাটিতে একত্রিত হয় তখন টিকা হয়ে যায়, স্টপ হয়ে যায়। আমরা টিকার ছায়া দেখতে পেলাম, টিকাকে দেখতে পেলাম, ছায়া দেখতে পেলাম, তার মানে একটু ঠান্ডা হয়েছে, গরমের তীব্রতা কমেছে, তীব্রতা কি কমেছে, সময় একটু বেশি হয়েছে। এই যে গরম দেশে হওয়া প্রচন্ড গরম, মিনফাইতে জাহান্নাম, এর জাহান্নামের উত্তাপ থেকে যখন গরম বেশি হয়ে যাবে তখন জোহরের সালাত একটু ঠান্ডা করে পড়বে, তাড়াতাড়ি পড়বে না। গরম যখন একটু কমবে তারপরে জোহরের সালাত আদায় করবে। এখান থেকে বোঝা যায় গরমকালে জোহরের সালাত একটু দেরিতে পড়া, একটু কি পড়া, শীতকালে সময় হওয়ার সাথে সাথে। আর গরমকালে যখন গরমের তীব্রতা যখন একটু কমবে, একটু যখন ঠান্ডা হবে তখন জোহরের সালাত কি করা, আদায় করা। আল্লাহ সুবহানাহু বারবার নিষেধ করলেন, এখন আযান দিবে না, এখন আযান দিবে না, একটু ঠান্ডা হলে তারপরে আযান দাও, তারপরে জোহরের সালাত কি করা। এই যে গ্রীষ্মকালের গরম, গরমের মৌসুমের যে গরম, এটা জাহান্নামের আগুনকে স্মরণ করিয়ে দেয়। দুই নাম্বার হলো জ্বরের গরম, মানুষের শরীর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তাপমাত্রা যখন বডির মধ্যে বেড়ে যায়, মানুষের যখন জ্বর ওঠে, কেউ 102, 3, 4, 5 ডিগ্রি জ্বর হয়, এই জ্বরের যে তীব্রতা, জ্বরের যে গরম, এটা জাহান্নামের মধ্যে করতে হবে, এটা জাহান্নামে করতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা
এটা কি জাহান্নামের কাছ থেকে ফারিকুহা বিলমা যখন তোমাদের গায়ে ঝড় উঠবে তখন তোমার পানির মাধ্যমে সেই উত্তাপ ঝড় আসলে শরীর যখন গরম হবে তখন তোমরা পানির মাধ্যমে পানি ব্যবহার করে সেই গরম ঠান্ডা কি করো তাহলে গ্রীষ্মকালীন যে গরম সেটা জাহান্নামের কথা স্মরণ করে দুই নাম্বার শরীরের যে গরম ঝড় সেটা জাহান্নামের কথা স্মরণ করে তিন নাম্বার হলো আগুনের গরম সেটা জাহান্নামের কথা স্মরণ করে বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوم هذا جزء من 70 جزءا من حول جهنم আল্লাহ নবী ইরশাদ করেছেন এই আগুন সম্পর্ক যে আগুন জ্বালিয়ে থাকে যে আগুন মানুষ প্রজ্বলিত করে যে আগুনের মাধ্যমে মানুষ থেকে সিদ্ধ করে রান্না করে আদম সন্তান যে আগুন জ্বালায় সেই আগুনটা হলো জুজউমিন সাবাকিনা জুজআম মিন হাওলা জাহান্নাম জাহান্নামের উত্তাপ থেকে 70 ভাগের একটা মাত্র জাহান্নামের যে আগুন জাহান্নামের আগুনের যে গরম যে তীব্রতা যে উত্তাপ রাসূল বলেন দুনিয়ার আগুন যতই কমে হোক না কেন জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের এক ভাগ 70 ভাগের এক ভাগ আল্লাহ দুনিয়ার আগুনের কমে হোক না কেন যতই তীব্র হোক না কেন জাহান্নামের আগুনের তীব্রতার সাথে দুনিয়ার আগুনটা হলো 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুনের তীব্রতা চেয়ে জাহান্নামের আগুনের তীব্রতা 70 গুণ বেশি 70 গুণ বেশি আল্লাহ দুনিয়ার আগুন পবিত্র শাস্তির জন্য যথেষ্ট হয়ে যায় তখন দুনিয়ার আগুনের রয়েছে জাহান্নামের আগুনকে তার 69 গুণ বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে দুনিয়ার আগুনের যে তীব্রতা হবে জাহান্নামের আগুনের তীব্রতা তার চেয়ে 69 গুণ বেশি 69 গুণ কি হবে বেশি হবে না হলে এই যে পৃথিবীর মধ্যে বেশি গরম প্রচন্ড গরম উত্তাপ এগুলো কোথায় থেকে জাহান্নাম থেকে কোথায় থেকে জাহান্নাম মাত্র একটা নিঃশ্বাস ফেলে এক নিঃশ্বাসের কারণে পৃথিবীর মধ্যে এমন গরম চলে আসে মানুষের জন্য অসহ্য হয়ে যায় মানুষের জন্য কি হয়ে যায় এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ বলেন না দুনিয়ার সামান্য আগুন করে সহ্য করতে পারবে না তোমাকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আগুনের তাপ তুমি সহ্য করতে পারবে না সূর্যের গরমের তাপ তুমি সহ্য করতে পারবে না তার চেয়ে সবচেয়ে বলতে বেশি জাহান্নামের আগুনের ক্ষেত্রে সহ্য করবে আল্লাহ বলেছেন কুল্লু জাহান্নামা আশাদ্দু হাররা হে নবী পৃথিবীর মানুষকে বলেন জাহান্নামের আগুন আশাদ্দু হাররা তীব্রতায় পবিত্র হবে লাউ কানু ইয়াফতাহুনা আলাইহি তারাদুস্ত জাহান্নামের আগুন করে দেবে তাহলে জাহান্নামের আগুনকে মানুষ ভয় করত জাহান্নামের আগুনের মধ্যে যেতে হয় এইরকম কোনো কাজের দ্বারা ভাষা কত কঠিন হবে এই যে প্রচন্ড গরম করতেছে এই প্রচন্ড গরমের মধ্যে মুসলমানদের জন্য
মুসলমানদের জন্য এক নম্বর করণীয় হলো আসসালাম। এক নম্বর করণীয় আসসালাম, সালাম নামাজ পড়া। এখন তো গরমের কারণে আমরা নামাজ পড়তে পারি না, গরমের কারণে আমরা ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসি না। অথচ যখন বেশি গরম পড়বে, আল্লাহ নবী ইরশাদ করেছেন আবরিদু বিসসালাহ, তখন প্রকাশে গরম থেকে ঠান্ডা করো সালাতের মাধ্যমে। এসি দিয়ে যখন বিদ্যুৎ থাকবে সামান্য সময় ঠান্ডা হবে, কৃত্রিম ঠান্ডা। আমার পৃথিবী যদি ঠান্ডা করতে চাও, রাসূল বলে আবরিদু বিসসালাহ, সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ঠান্ডা করো। সুবহানাল্লাহ। প্রচন্ড গরমে এক নম্বর করণীয় কি? সালাত আদায় করা, নফল নামাজ পড়তে বেশি বেশি। বড় সালাত আদায় করবেন, যারা নামাজ ঠিক করে পড়েন না নামাজ পড়বেন, যারা জামাত সহকারে পড়েন না জামাত সহকারে পড়বেন, না হলে এই গরমটা শান্তি দিয়ে পরিবর্তন করে দেবেন। এবং সালাতের ইস্তিসকা আদায় করে লক্ষ্য রাখতে হবে। অনাবৃষ্টির সময়, প্রচন্ড গরমের সময় আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন সাহাবায়ে কেরামকে নিয়ে মাঠে ময়দানে চলে যেতেন এবং সেখানে গিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করতেন। বৃষ্টির জন্য সালাত আদায় করতেন। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নবীর সুন্নাহ। শুধু আমাদের নবী নয়, নবী সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবীরা অনাবৃষ্টির সময়, প্রচন্ড গরমের সময় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম আদায় করেছেন, সালফুস সালেহিনরা আদায় করেছেন। দেখা গেছে সালাতুল ইস্তিসকা আদায় করার পরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সালাতুল ইস্তিসকা আদায় করা বর্তমানে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আজকে তো আমরা মিডিয়ার মাধ্যমে আজকে হারে শহর মিডিয়ার মাধ্যমে নয়টায় সালাতুল ইস্তিসকা হয়েছিল, আমরা উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ। সালাতুল ইস্তিসকার মাধ্যমে এই গরমটাকে ঠান্ডা করতে হবে। সালাত নামাজের মাধ্যমে এই যে প্রচন্ড গরম, অনাবৃষ্টি এটা রহমত না গজব? গজব, এটা রহমত না গজব? গজব। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মুসিবত আসবে, কোনো মুসিবতে যখন মানুষ সম্মুখীন হয়ে যাবে, তখন তার কাছে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ইমানদাররা, আল্লাহর কাছে তোমরা সাহায্য করতে পারো, সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং সাবরের মাধ্যমে। যখন মুসিবত চলে আসে তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিনের সামনে অবাক বিষয় যখন চলে আসতো, সাথে সাথে করেছি সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসে পড়ছিল, কোনো সমস্যা হয়েছে, সাথে সাথে সালাত ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর করণীয় হলো সালাত আদায় করতে হবে, সালাতুল ইস্তিসকা আদায় করতে হবে। সালাতুল ইস্তিসকার মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঠান্ডা করে দিবেন, গরম করে দিবেন। দুই নম্বরের কাজ হলো আল্লাহর কাছে থেকে যা গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য ইস্তেগফার করতে হবে, গুনাহ চাইতে হবে। কারণ যখন কোনো মুসিবত আসে সবগুলো মানুষের হাতের কামাই গুনাহের কারণে, কিসের কারণে? কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই। বলে কি? যাহাবুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত ফাসাদ বিপর্যয় দেখা দেয় সব মানুষের হাতের কামাই। মানুষের কি? গুনাহের কারণে। ফাকুল্লান নাফাসনা বিযামবিহি। আল্লাহ বলেন পূর্বে যত সম্প্রদায়কে আমি আযাবের মাধ্যমে পাকড়াও করেছি, প্রত্যেককে পাকড়াও করেছি বিযামবিহি, নামাজের কারণে, গুনাহের কারণে। দুই নম্বর করণীয় হচ্ছে সেই গুনাহ থেকে ইস্তেগফার করা। বলেন
ইস্তেগফার, দুটোকে ইস্তেগফার করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই যে অনাবৃষ্টি মহামারী সমাজের মধ্যে এই জাতীয় বড় বড় বিপর্যয়গুলো দেখা যায় নির্দিষ্ট কিছু গুণার কারণে, নির্দিষ্ট কিছু গুণার আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম তাকুল ফাতিহাতু লিল কওমি ইল্লা ফাশা সমাজের মধ্যে মহামারী দেখা দেবে, অভাব দেখা দেবে, মহামারী এমন মহামারী আসবে যে মহামারী করবে কোনো সম্প্রদায়ের মধ্যে আসে না। এই যে নির্লজ্জতা, অনৈতিক সম্পর্ক সমাজের মধ্যে যখন দেখা দিলে ব্যাপক হয়ে যাবে, তখন সেই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে, সেই সমাজের মধ্যে বিভিন্ন বিপর্যয় দেখা দিবে। বর্তমান সমাজের মধ্যে কমরা বেশি, সহজতা কমি, বর্তমান বিয়ে করা কমি, সহজ হয়ে গেছে। মুসলমান প্রত্যেকটা করে আজকে কল্পনায় ফল লাগি কথা, প্রত্যেকটা করে আল্লাহ নবীর পরিষ্কার ঘোষণা, যখন সমাজের মধ্যে বেহায়া মনে দেখা দিবে, সমাজের মধ্যে যখন বিচার অনৈতিক সম্পর্ক যখন ব্যাপক হয়ে যাবে, তখন সমাজের মধ্যে মহামারী দেখা দিবে। দুই নম্বর, যখন মানুষ ওজনের মধ্যে যখন কম দেবে, মাছের মধ্যে যখন কম দেবে, যারা ব্যবসা করে যখন তারা ব্যবসার মধ্যে 2 নম্বরে করবে, ওজনের মাঝে যখন তারা কম দেবে, তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, ওয়াশিদ্দাতিল মাওলা, জরুরি বিষয়গুলো মানুষের জন্য কঠিন হয়ে যাবে। তখন জনগণের উপর সরকারের পক্ষ থেকে অত্যাচার করে আসবে। রাসূল বলেন, যখন ব্যবসায়ীরা মাফের ওজনে কম দিবে, মাফের ওজনে কম দিবে, বর্তমান এইরকম 2 নম্বরে করার প্রবণতা কোনটা বেশি? বেশি। ওজন কম দেয়, নেই বরাবর, নেই কম, নেই ঠিক। যখন ব্যবসায়ীরা অন্য একজন থেকে ক্রয় করে, তখন বেশি দেয়, পরিপূর্ণ দেয়। যখন আরেকজনের কাছে বিক্রি করে, তখন কি দেয়? কম দেয়। 2 নম্বরে করে বেচার করে, কম দেওয়া মানে ওজনে কম দেওয়া, এটা যেমন কম দেওয়া, মানের মধ্যে 1 কেজি আপেলের মধ্যে একটা বসা দিয়ে দিছে, এটা কম দেওয়া না। তারা বসা সেটা দিল কি আর না দিল? মাংস দিলেন আপনি 1 কেজি, হাড্ডি ছাড়া, বলে বললো যে হাড্ডি এগুলো বাড়াই দিলাম, মাথার উপরে দেখতেছে হাড্ডি সহ বলা আছে কি নাই? এটা কি বলা করতে হবে? কম দেওয়া, কম দেওয়া। ওনাকে মুসলিম দেখি ব্যবসায়ীরা যখন মাথার মধ্যে কম দিবে, ওজনে যখন কম দিবে, এই তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। এরপর আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালা তামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা আল্লাহ নবী ইরশাদ করেছেন, যখন মানুষেরা যাকাত আদায় করবে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। যখন মানুষ দিবে না, যাকাত দিবে না, যাকাত যখন দিবে না, তখন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমানরা যাকাত দেয়, হিসাব করে যাকাত দেয় না। সতের মধ্যে 1 জন 2 জন পাওয়া যাবে না যারা হিসাব করে যাকাত দেয়।
হাজার দিয়ে দিচ্ছে, অথচ তার উপর জাকাত খরচ হয়েছে 2 লক্ষ 3 লক্ষ টাকা। হিসাব করে জাকাত দেয়। আল্লাহ তাআলার পরিষ্কার হাদিস, যখন মানুষ জাকাত দেবে না আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি বলেন লাউলাল বাহাইম লাকাম, যদি চতুষ্পঞ্চন্দ্র না থাকতো তাহলে কখনো বৃষ্টি বর্ষণ হতো না। চতুষ্পঞ্চন্দ্রের কারণে সামান্য বৃষ্টি আল্লাহ আসমান থেকে নাযিল করে। যাকাত দেওয়া বন্ধ করে দিলে তখন আসমান থেকে বৃষ্টি আসা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই ব্যাপারটা দেখুন, নাফরমানি পরিহার করতে হবে। এই বৃষ্টিকে বাংলা বৃষ্টি থেকে বাঁচার জন্য, প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য 1 নম্বর করণীয় হলো সালাত আদায় করা, 2 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক বলেন বেশি বেশি ইস্তেগফার করো, গুনাহ চাও, ইস্তেগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সূরাতুল নূহের মধ্যে আল্লাহ বলে বেশি বেশি রবের কাছে ইস্তেগফার করো, গুনাহ চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং তোমাদের উপর বর্ষণধারে বৃষ্টি নাযিল করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের কথা সাথে সাথে বৃষ্টির কথা। আল্লাহ বলেন বেশি বেশি রবের কাছে গুনাহ চাও, ইস্তেগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রব তোমাদের উপর বর্ষণধারে বৃষ্টি কি করবেন, নাযিল করবেন। সূরাতুল হুদের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইয়া কওমি লা তুশরিকু, রবের কাছে ইস্তেগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তোমাদের উপর বর্ষণধারে বৃষ্টি নাযিল করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তির সামর্থ্য আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি নাযিল হবে। বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনি সুখের পানি ছাড়বেন, আসমান থেকে বৃষ্টির পানি আসবে। দুনিয়ার মধ্যে চোখের পানি, আসমান থেকে কিসের পানি, বৃষ্টির পানি। গুনাহ মাফ। 3 নম্বর তারকুল মাআসি, গুনাহ পরিহার করতে হবে, গুনাহ ছাড়তে হবে। 1 নম্বর বললাম সালাত নামাজ, বিশেষ করে সালাতুল ইস্তিসকারের করা। 2 নম্বরে বললাম বিগত যা গুনাহ হয়ে গেছে গুনার জন্য ইস্তেগফার করা। 3 নম্বর হলো তারকুল মাআসি, গুনাহের কাজ পরিহার করা। এদিকে ইস্তেগফার করলে আমার এদিকে গুনাহের কাজও করবে। ইস্তেগফার করলে আমার ব্যবসার মধ্যে 2 নম্বরে শুরু করবে, বেহায়াপনা, তাকাল্লাপনা, পর্দাহীনতা সব কিছু শুরু করে দেবে। আমাদের কাজ হবে, গুনাহ পরিহার করতে হবে। 4 নম্বর হলো বিশেষ করে বৃষ্টির জন্য দোয়া করতে হবে। বৃষ্টির জন্য আলাদা দোয়া আছে কিনা, বৃষ্টির জন্য দোয়া করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আগামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াকি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মহিলা আসলেন, বাকিয়া কান্নাকাটি করতেছে। কিছু মহিলা এসে কি করতেছে, কান্নাকাটি করতেছে। বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য, অনাবৃষ্টির কারণে কষ্ট হয়ে গেছে, তাদের অনেক কষ্ট, অসহ্য হয়ে গেছে, জীবন পরিচালনা করা কঠিন হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। তখন আল্লাহ তাকে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান গায়সান মারিআন মুরিআন নাফিআন গায়রা দারিন ফাজিলান গায়রা আজিলিন। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান গায়সান, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টির পানি দিয়ে সায়াত করেন, আমাদেরকে বৃষ্টির পানি দেন, বৃষ্টির পানি দিয়ে আমাদেরকে সাহায্য করেন। মারিয়াম মারিয়াম,
আল্লাহ যে বৃষ্টির পানি আমাদের পরিবেশ আমাদের জমিনকে সবুজ শ্যামল করবে, আমাদের তরুণতা গাছপালা সবকিছুকে সবুজ শ্যামল করবে বৃষ্টিতে না এবং বৃষ্টি দিবে যে বৃষ্টি আমাদের জন্য লাভজনক হবে, আমাদের জন্য ক্ষতির কারণ হবে না। আর আল্লাহ আমাদেরকে এখন বৃষ্টিকে দিতে নয়, আমাদের তো খুব তাড়াতাড়ি বৃষ্টির প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি বৃষ্টি দেন। আল্লাহ নবী এই দোয়া করলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ফাআদরাকাত আলাইহিস সামা, নবী দোয়া করলেন দেখলাম সাথে সাথে আসমান থেকে ফসল ধরে বৃষ্টি নাযিল হয়ে গেল। আল্লাহুম্মা আসমিনা আল্লাহুম্মা আসমিনা আল্লাহুম্মা আসমিনা গায়সান মুগীসান বারিআন মুরিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। বাংলায় দোয়া করবেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, যেই বৃষ্টি আমাদের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য ক্ষেত ফসলের জন্য গাছগাছালির জন্য উপকারী হবে, সবকিছু সমস্যা মন করে ফেলবে না চান এবং বৃষ্টি দিবেন যে বৃষ্টি আমাদের জন্য উপকারী হবে, অপকারী হবে না, ক্ষতিকারক হবে না। আর জীবন আল্লাহ দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি বৃষ্টি দেন, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টির জন্য দোয়া করা, বলেন বৃষ্টির জন্য কি করা? দোয়া করা। বৃষ্টি না হলে দোয়া করা। আর যখন বৃষ্টি হবে, বৃষ্টি যখন করতে দেখবেন তখনও দোয়া আছে কিনা, তখনও দোয়া আছে। বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ আল-মাতার, আল্লাহ বলে যখন বৃষ্টি দেখতেন তখন দোয়া করতেন আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ, আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ, আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ। আল্লাহ রাসূল বৃষ্টি দেখে দোয়া করছেন আল্লাহ সাজ্জিবান নাফিআ, আমাদের জন্য উপকারী বৃষ্টি নাযিল করেন, আমাদেরকে যে বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টিকে উপকারী বানিয়ে দেন। উপকারী কি দেন? উপকারী বৃষ্টির জন্য দোয়া করা। আমার নামাজ শরীফের মধ্যে আছে আল্লাহ নবী যখন বৃষ্টি দেখতেন তখন দোয়া করতেন আল্লাহুম্মা সাজ্জিবান নাফিআ, আয় আল্লাহ আমাদের উপর আপনি সহজ বৃষ্টি নাযিল করেন, কঠিন নয়, যেটা আমাদের জন্য সহজ হয় সেই রকম বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ। বৃষ্টি না হওয়ার দোয়া আছে, আবার বৃষ্টি যখন পড়বে তখনও কি আছে? দোয়া আছে। বৃষ্টি যখন বেশি হয়ে যাবে, বৃষ্টি যখন কি হবে? বৃষ্টি একেবারে না হওয়া যেমন সমস্যা, বেশি হওয়াও কি? পানিরও প্রয়োজন জীবন, কিন্তু মাঝে মাঝে পানিরও প্রয়োজন কি? মরণ। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বেশি বৃষ্টি দিয়ে, বেশি পানির মাধ্যমে, মহাপ্লাবনের মাধ্যমে। বৃষ্টি যখন বেশি হবে তখনও দোয়া আছে। বুখারী শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাজুলান দাখালা ইয়াওমাল জুমআহ মিন বাবিন কানাত জাহাল মিম্বার ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান ইয়াখতুবু। আল্লাহ রাসূল জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়িয়ে দিচ্ছেন খুতবা। জুমার দিন আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় মিম্বরের একদম সামনে যে দরজা আছে সেই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করলেন। এক ব্যক্তি প্রবেশ করেন, ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান, নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ফাকালা এবং বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাওয়াশি ওয়ানফাআতিস সুবুল ফাদউল্লাহ ইয়াগিসুনা। আয় আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ জীবজন্তু শব্দ ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে বের হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, খোলা দেশটা গরমে চৌচির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে আমাদেরকে সাহায্য করে। নবীজি মিম্বরে খুতবা দিচ্ছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি,
আল্লাহ নবী দুই হাত তুললেন, কয় হাত? দুই হাত তুললেন। ফাকালা দুই হাত তুলে বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। নবীজি তিনবার বললেন, হায় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। কয়বার বললেন? তিনবার। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়াল্লাহি মা নারা ফিস সামা মিন সাহাবিন ওয়ালা কাযা ওয়ালা শাইআ। আল্লাহ নবী দোয়া করার আগে আসমানের মধ্যে কোনো মেঘ দেখে নাই, সামান্য হালকা মেঘ আসমানের কোথাও দেখে নাই। নবীজি দোয়া করলেন, দোয়া করার সাথে দেখলাম ফাতলা আপনি পড়াই গিয়েছেন আমাদের মিসলাত তুলসী। নবীজি তিনবার দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। এই দোয়া করার সাথে দেখলাম আসমানের মধ্যে মেঘমালা দেখা যায়, আসমান দেখার জন্য হয়ে গেছে। ফালাম্মা তাওয়াসালাত সামা ইনতাশারা, পুরো আসমান মেঘদ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, মেঘমালা বিস্তৃত হয়ে গেছে। সুম্মান তারা অতঃপর বৃষ্টি নাযিল আরম্ভ হয়ে গেছে। আমরা মসজিদের ভিতরে আছি, নবীজি মিম্বরে খুতবা দিচ্ছে, দোয়া করার পর বলে দেখলাম আসমান মেঘের জন্য হয়ে গেছে। এরপরে মুষলধারে বৃষ্টি নাযিল হচ্ছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়াল্লাহি মা রাআইনা আশ-শামসা সিদ্দান, আমরা 6 দিন পর্যন্ত লাগাতার আর সূর্য চোখে দেখি নাই। লাগাতার বৃষ্টি, লাগাতার বৃষ্টি। পরে জুমা চলে আসলো, আল্লাহ নবী পরবর্তী জুমা 1 সপ্তাহ পরে আবার খুতবা দিচ্ছেন। সুম্মা দাখালা রাজুলুন মিন যালিকাল বাবি ফিল জুমআতিল মুকবালা, অতঃপর ওই দরজা দিয়ে পরের জুমায় ব্যক্তি দাখিল হলো, ব্যক্তি প্রবেশ করলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, হালাকাতের গাওয়াল ওয়াল মুকাতাআতিস সাবল, ইয়া রাসূলুল্লাহ এত বৃষ্টি হলো, মানুষের ফসল ধ্বংস হয়ে যাচ্ছে, এক ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে বের হওয়া আমাদের জন্য কঠিন হয়ে গেছে, বের হওয়া যাচ্ছে না। ফাদুল্লাহ ইউসিকুহা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। এটা বৃষ্টি কি করে দেয়? তখন ফারাফা রাসূলুল্লাহ ইলাইহি, আল্লাহ নবী দুই হাত তুললেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাবি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা, হায় আল্লাহ আমাদের জন্য উপকারী হয়, শান্তির কারণ হয়, এরকম বৃষ্টি তোমার কাছে চাই। ওয়ালা আলাইনা, যে বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর হয়, আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে, সেই রকম বৃষ্টি থেকে বাঁচা চাই, সেই রকম বৃষ্টি চাই না। আল্লাহুম্মা আলাল আকাবি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াজ যারাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ এই বৃষ্টি নাযিল করেন আপনি পাহাড়ে, পর্বতে, গাছপালাগুলো যেখানে আছে, যেখানে মানুষের কোনো আসা যাওয়ার চলাফেরা নাই, যেখানে বৃষ্টি নেই মানুষের ক্ষতি হবে না, সেইখানে আপনি অতিরিক্ত বৃষ্টি দেন। কিন্তু মানুষের মধ্যে মানুষের ক্ষতি হয়, সেই জায়গার মধ্যে আপনি অতিরিক্ত বৃষ্টি দিবেন না। নবীজি দোয়া করলেন, হযরত আনাস বলেন, নবীজি দোয়া করার সাথে দেখলাম আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া খারাজনা নামশি ফিশ শামসি, আমরা মসজিদ থেকে বের হলাম, সূর্য দেখা যায়। সুবহানাল্লাহ, সূর্যের আলো। তাহলে বৃষ্টি না হলে দোয়া করা, বৃষ্টি যখন হবে তখন দোয়া করা, বৃষ্টি বেশি হলেও কি করা? দোয়া করা। এই যে করণীয়, 4 নম্বর করণীয়, নফল রোজা রাখা। নফল রোজা রাখলে কি হবে? গরমকালে নফল রোজা রাখতে কষ্ট বেশি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ হযরত আয়েশাকে বলেন, আয়েশা কষ্ট যেমন বেশি সওয়াবও বেশি। কষ্ট যেমন বেশি সওয়াবও কি বেশি। নফল রোজা রাখা। 5 নম্বর করণীয়, আল্লাহর রাস্তায় সদকা করা। বেশি বেশি কি করা? সদকা করা। কারণ এই যে অনাবৃষ্টি, তীব্র গরম, এটা আল্লাহ পাক মানুষের উপর রাগ করার কারণে, আল্লাহর পাক এবং গোসার কারণে হয়ে থাকে। আল্লাহ যখন সদকা করে, সদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্না সাদাকা লা তুফিরু গযব রাব্বি, আল্লাহর গোসাকে শেষ করে দেয়, নির্বাপিত করে কিসে? সদকায়।
এই জন্য বেশি বেশি কি করা, সৎকা করা। 6 নম্বর সাকায়ুল্লাহ, মানুষকে পানি পান করা। মানুষকে কি করা, পানি পান করা। দেখো পানি লাগা, পানি পান করানো, পানি পানের ব্যবস্থা করা বেশি সওয়াব। শ্রেষ্ঠ সৎকা হলো সাকায়ুল্লাহ, মানুষকে পানি পান করানো, মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা, পুকুর খনন করা, বিভিন্নভাবে সমাজের মধ্যে পানির ব্যবস্থা করা। পানির কি করা, ব্যবস্থা করা, পানি পান করানো। 6 নম্বর। 7 নম্বর হলো জোহরের নামাজকে দেরি করে করা। 8 নম্বর হলো বেশি গরম হলে গরমকে গালে গালাছে না করা। আমাদের দেশে অনেক আছে, বেশি বাতাস হলে বাতাসকে গালি দেয়, বেশি গরম হলে গরমকে কিনে আছে কিনে হাদিসে আছে। গরম ঠান্ডা বাতাস এগুলাকে অভিশাপ দিবে না, কারণ এগুলা সব আল্লাহর হুকুম দ্বারা আদিষ্ট। আল্লাহর হুকুম দ্বারা কি আদিষ্ট। কেউ যদি ঠান্ডা গরম সময় এগুলাকে যদি লাগানো করে, তখন সেই লাগানো করে লাগানো তার উপরে গিয়ে পড়ে, লাগানো তার উপরে গিয়ে কি পড়ে। এবং 9 নম্বর কর্তব্য হতে গাছ লাগানো। কি লাগানো, গাছ লাগানো। সাহাবায়ে কেরাম গাছ লাগিয়েছেন, রাসূলের আদর্শ গাছ লাগানো। আপনি জায়গায় জায়গায় গাছ লাগাবেন। এখন তো আমরা শুধু গাছ কাটি, গাছ লাগাবেন, তখন এই গাছ লাগানোর কারণে সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, আমাদের আলো বাতাস সব কিছু সুন্দর হবে, সুন্দর হবে, শান্তি দিবে সবকিছু। সমাজে বেশি বেশি কি করতে হবে, গাছ লাগাইতে হবে। 10 নম্বর হলো বেশি বেশি দোয়া পড়া। কি পড়া, এই যে দোয়া পড়া, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাম্মুলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামি'i সাহাতিক। আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, তোমার নিয়ামত চলে যাওয়া থেকে বাঁচান চাই। নিয়ামত দিয়েছেন, নিয়ামত ছিনিয়ে নিয়েন না। ওয়া তাহাম্মুলি আফিয়াতিক, আপনি শান্তি দিয়েছেন, শান্তিকে অশান্তি দিয়ে পরিবর্তন করে দিয়েন না। ওয়া ফুজাআতি নি'মাতিক, হঠাৎ আযাব নাযিল দেওয়া, এটার থেকে বাঁচা চাই। ওই জামি'i সাহাতিক, আয় আল্লাহ, আপনি অসন্তুষ্ট হন, আপনার সমস্ত অসন্তুষ্টি থেকে বাঁচা চাই। আল্লাহ রাসূল যে কোনো সমস্যার সময় এই দোয়াটা করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ কথাগুলো বুঝায় সেই মতো আমল করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল